তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে সকলকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান স্টুডেন্ট, আমরা আজকে শুরু করব দি ইন্ট্রোডিউসিং সামওয়ান ইংলিশ ফর টুডে ইউনিট 1 এর লেসন 8। সকলকে স্বাগতম। তো আমরা দেখি এখানে ইন্ট্রোডিউসিং সামওয়ান মানে কারোর সাথে যখন তুমি পরিচয় করাই দিবা তখন কিভাবে করবে, পরিচয় করে দিচ্ছে। এই টেকনিকটা যদি তোমরা শিখো তুমি আরেকজনকে এইভাবে পরিচয় করে দিতে পারো। আসলে যদি শিখতে হয় সেশন ধরে দেখো, শুরুর দিকে তোমাদের কিছু ওয়ার্ড সম্পর্কে বা শব্দ সম্পর্কে অবগত থাকতে হবে। যেমন ইন্ট্রোডিউসিং সামওয়ান, সামওয়ান মানে কেউ একজনকে, ইন্ট্রোডিউসিং এর পরিচয় করে দেওয়া। লিসেন অর্থ শ্রবণ করা বা শোনা। সে এন্ড রিড, সে মানে বলা, রিড মানে পড়া। তার আমরা দেখি, তো এটা স্কুল লেখা আছে। মূলত আমরা দেখি হচ্ছে এরা দুজনেই কথা বলছে, এ দাঁড়িয়ে আছে, হচ্ছে একে পরিচয় করে দিচ্ছে এ, সেটা আমরা দেখি কি বলতেছে। যাবে, হ্যালো সাবিহা, এটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন। ওই সাবিহা, সাবিহা হলো হাই যাবে, তো থাকবে হলো হাই যাবে, ওহে যাবে, হাউ আর ইউ, তখন জাভেদকে বললো তুমি কেমন আছো। জাভেদ বললো ফাইন থ্যাংকস সাবিহা, মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান। তো জাভেদ বললো হ্যাঁ আমি অনেক ভালো, ফাইন মানে দারুণ, থ্যাংকস মানে ধন্যবাদ সাবিহা, মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে পরিচয় হয় মাহমুদ হাসান, এ হচ্ছে মাহমুদ হাসান। অ্যান্ড মাহমুদ, দিস ইজ সাবিহা, এবং মাহমুদকে বলতেছে দিস ইজ সাবিহা, এ হচ্ছে সাবিহা। আচ্ছা সাবিহা, হ্যালো মাহমুদ, নাইস টু মিট ইউ। ওকে মাহমুদ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। ওকে মাহমুদ বললো নাইস মিটিং ইউ। এখানে আমি কয়েকটা পয়েন্ট করে রাখতেছি যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে। সেই বিষয়টি কি, সেই বিষয়টি হচ্ছে এখানে কি দেখ ডিজাইন, এই নাইস টু মিট ইউ, নাইস টু মিট, নাইস টু মিট। আর এখানে যদি আমরা দেখি এই যে নাইস মিটিং, তাহলে ট্রু থাকলে আমার আইএনজিটা উঠে যায়, আর ট্রু না দিলে আমাদের কি করতে হবে, আইএনজি দিতে হবে। যেমন নাইস মিটিং ইউ একই কথা, আর নাইস টু মিট ইউ সেম কথা। এটা জিরান বার করা, তোমাদের গ্রামার শিখতে হবে। আমার এখানে একটা টপিক থাকবে, যে গ্রামারের একটা পার্ট আছে, প্লেলিস্টে তোমাদেরকে দেখে নিতে হবে। এটা সকলের জন্য খুবই দরকার। 2, 3, 4, 5 প্রত্যেকেই এটা শিখবা, কারণ গ্রামার খুবই জানা দরকার। গ্রামার না জানলে তুমি বিষয়গুলো বুঝতে তোমার কষ্ট হবে। একদম ধারাবাহিকভাবে জানা। নাইস টু মিট, আরেকটা হচ্ছে নাইস মিটিং। কেন এটার মধ্যে কোনো কি ভুল আছে না পার্থক্য আছে? পার্থক্য হচ্ছে কি, আমার ট্রু দিলে আমার জীবন বার উঠে যায়, ঠিক আছে, মানে মিট হবে, আইনজি হবে না, আর ট্রু ছাড়া হলে আইনজি হবে। ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড, এটা তুমি তোমার বন্ধুকে তুমি পরিচয় করে দিয়ে এ ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারো। তো এরপর যে আমরা লেটস প্র্যাকটিস, চলো আমরা কি অনুশীলন করি। লুক অ্যাট অ্যাক্টিভিটি অ্যান্ড রাইট দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। এখন দেখো তো এই অ্যাক্টিভিটি তোমরা ফলো করে এই আনসারটা তোমাদেরকে দিতে হবে। চলো আমরা সেই কাজটা করতে পারি। দেখো এখানে বলছে লাইলা, হ্যালো সাগর। লাইলা সাগরকে বললো হাই লাইলা, তখন কি বললো হাউ আর ইউ, তাহলে কি বললো হাউ আর ইউ।
how are you লাইন বা যেটা একটু দেখো আমরা এখানে কি বা how are you below হয়ে যায়, আমরা how are you লিখলাম। তো লাইলা বলল ফাইন থ্যাঙ্কস সাগর, এখানে হবে মিট মাই ফ্রেন্ড, মিট মাই ফ্রেন্ড মামুন, মানে আমার বন্ধু মামুনের সাথে কি করো, সাক্ষাৎ করো বা মামুনের সাথে পরিচয় হও। ঠিক আছে, তো এখানে বললো মামুন দিস ইজ মাই সাগর, এবং মামুন তো বলতেছি এই হচ্ছে সাগর। তো সাগর বললো হ্যালো মামুন, এখানে হবে NICE, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। এখন লাইলা বললো নাইস মিটিং, মিটিং ইউ, নাইস মিটিং ইউ টু। এখানে নাইস মিটিং হবে, যেহেতু আমরা টু দেওয়া হয় নাই সেজন্য মিটিং ইউ দিতে পারো। আগে তুমি টু দিয়ে দিতে পারো, তাহলে মিট ইউ দিলেও হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো, নাইস দিচ্ছে টু দেওয়া হয়নি, তাহলে মিটিং ইউ দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওই পার্ট থেকে আমরা এটা সমাধান করতে পারবো। তোমরা একটু ভালো করে চিন্তা করে যাবো কোন জায়গায় কি হচ্ছে কেন হচ্ছে, কিন্তু কিছু বিষয় রয়ে গেছে গ্রামার। ঠিক আছে, আবার একটু বারবার করে বিষয়টা একটু খেয়াল করে দেখো। এখন আমরা ইউনিট 1-এর নাম্বার 11 থেকে 20 ইন ওয়ার্ডস, সেগুলো আমরা একটু প্র্যাকটিস করবো। লেসন 9 রিড অ্যান্ড সে, এটা হচ্ছে 11 ELEBEN 11, এগুলো বানানগুলো শিখতে হবে। 12 TWELB 12, 13 THIR TWN 13, 14 15, এই বানানগুলো একটু দেখ আসলে কি হবে এগুলো বানান করতে। যেমন আমরা যেটা করি এই দেখো, এই বানানগুলো একটু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কেমন 16 10, এখানে 9 পর্যন্ত 19 পর্যন্ত বা 19 পর্যন্ত 10 থাকবে, এরপর হচ্ছে 20 21, এগুলো বানানগুলো তোমরা রিরাইট করো, বারবার লিখো শিখো, তাহলে তোমরা এটা পারো। এবার আমাদের এখানে রাইটিং পার্ট, রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড, বুঝছো না? ইন ওয়ার্ড, ওয়ার্ডের মধ্যে নাম্বারগুলো। তো এইখানে 11 দেওয়া, এখানে লিখছি 11, ELEBEN 11। Write the numbers of what is fine, এটা হচ্ছে 11 11 বানানো তোমরা এখানে লিখতে দাও। আর 12 13 13 14 14 15 15 16 16 17 17 18 18 19 19 20, এগুলো বানানগুলো লিখবো। এই বানানগুলো তুমি রিরাইট করতে পারো। ধরো যে আমি এখানে কি করবো 11 LEBEN 11 বানান সহ লিখে দিতে পারো। 12 TWELE 12 30, এভাবে তোমরা এগুলো বানানগুলো লিখে নেবে, নাম্বারে লিখবে কথায় 13 THIR TWN 13, তারপরে এরকম 14 15 16 উপরে যেরকম আছে এগুলো রিলেট করবো এবং এটার কথায় তোমার এতে লিখবে কি যে নাম্বারে লিখবে নাম্বার দেওয়া, ঠিক আছে। তারপর আসো কি এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 কি বলছি তেমন করে। এভরি স্টুডেন্ট পিক এ নাম্বার কার্ড
or wooden or plastic number integer from 11 to 20. They show their numbers and then make a line in an order from 11 to 20. মানে এই প্রথম গ্রুপ কি করবে, বেশ কিছু কার্ড দেখাবে এলোমেলো করে, সেগুলো তারা সিরিয়ালি সাজাবে 11 থেকে 20 পর্যন্ত। কোনটা সিরিয়াল হবে, সিরিয়াল ভাবে সংখ্যাগুলোকে সাজাবে। দেখো গ্রুপটা হচ্ছে এভরি স্টুডেন্ট পিক এ নাম্বার কার্ড ইন ওয়ার্ড। এবার নাম্বার কার্ডে তোমরা কিসে নিবে, ওয়ার্ডে, মানে কথায়, ঠিক আছে। যেমন 11 12 এভাবে নিবে নাম্বারগুলো, এখানে 1 2 করে নেবে, 11 12 করে নেবে, এভাবে নিবে। এখন এইগুলো তারা ধারাবাহিকভাবে অর্ডারলি সাজাবে, অথবা এই যে গ্রুপ 1 এর নাম্বারগুলোর সাথে তোমরা মিলাবে। ফাইনালি গ্রুপ 2 মেম্বার্স চুজ দেয়ার রেসপেক্টিভ নাম্বার ফ্রম গ্রুপ 1 and make পেয়ার, এবং তারা মিলাবে পাশাপাশি। ধরো এই যে এখানে আমি যদি কি লিখি 12 লিখি, তখন তাকে গ্রুপ 2 থেকে 12 নিতে হবে, TWELVE এটা বাছাই করে নিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা বাছাই করে নিতে গ্রুপ 1 এর এবং গ্রুপ 2 পাশাপাশি মিল দেখে নিতে। এই ছিল তোমাদের এটা। হ্যাঁ, এখন আমরা যেটা করব, লেটস প্র্যাকটিস, চলো প্র্যাকটিস করি। এখানে নেক্সট কলাম উইথ কলাম বি, এখানে দেখে একটা তোমার জন্য পুরো দেওয়া ছিল। এখন বাকিটা কি করবা, এখন 12টা কি মিলে গেল, 12 হচ্ছে এইটা দিবি, আর 15 এই যে 15 18 তারপর হচ্ছে 20, এই যেভাবে আমরা যে মিলাইলাম মিলে দিতে হবে, ঠিক আছে। তারপর রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড। আচ্ছা, এটা কিসে লিখতে বলছে, ওয়ার্ডে লিখতে বলছে, কথায় লিখতে বলছে। 12 আমরা এটা কথায় লিখে দিই, TWELVE 12 বানান লিখলাম। তারপর 13 THIRTEEN 13, তারপর 14 FOUR 14, তারপর 15 FIFTWN 15, তারপর 18 EIGHTWN 18, 20 TWENTA 20। তাহলে এই যে বানান যেগুলো আমি লিখছি, এই বানানগুলো তোমরা অড মানে কথায়, এই নাম্বারগুলোর কথায় তোমরা লিখবা, মানে বানানগুলো, ঠিক আছে। এইভাবে কাজটা করতে হবে। চলো এবার আমরা এইখানে আসি, রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ডস ব্ল্যাঙ্ক। এখানে মিসিং নাম্বার ওয়ার্ড লিখতে হবে। এখানে 12 এর আগে যেমন হবে ELEVEN, 13 পরে হবে 15 and 14, TWN 14, হ্যাঁ, তারপর 15 এর পরে হবে 16 SIX TWN 16, তারপরে এখানে হবে 17, 18 এর পরে 19 হবে, 19, তারপরে 20। এই মিচিং নাম্বারগুলো ওয়ার্ডে আমরা লিখি, ঠিক আছে। ওকে, এখন আমাদের তো এই ছিল আমাদের মোটামুটি আমরা ফুল সম্পূর্ণ লেসন 9 ইউনিট 1 এর লেসন 8 এবং 9 আমরা আজকে এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখান থেকে বেশ কিছু তুমি শব্দের অর্থ তুমি শিখতে পারো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কি কি শব্দ তোমার অর্থ শিখতে হতে পারে বা ওয়ার্ড, যেটা এখানে বেশ কিছু ওয়ার্ড আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফাইন। ফাইন অর্থ দারুণ, ভোকাবুলারিটা আমি একটু লিখে দিই। ফাইন, ফাইন, ফাইন অর্থ কি, তারপর হচ্ছে কি মিট, মিট, মিট মানে কি সাক্ষাৎ করো, হ্যাঁ। তারপর নাইস,
নাইস নাইস থেকে খুব দারুণ। ঠিক আছে, এই শব্দ তোমরা দেখতে পারো। তো এইখানে আসলে বিভিন্ন কিছু, এগুলো দরকার নাই, মানে এগুলো বিশেষ করে এই কয়েকটা শব্দ আর তুমি যদি ফাইন তো দাও, ফাইনের কি হবে, দারুণ। ফাইন মানে দারুণ, মিট মানে দেখা করা, পরিচয় হওয়া, দেখা করা, পরিচয়, পরিচয় হওয়া, পরিচয় হওয়া, সাক্ষাৎ করা। নাইস তো। নাইস টু মিট, ভালো লাগবে। নাইস টু মিট, নাইস মানে সুন্দর বলতে পারি, সুন্দর বলতে পারি। তারপর হচ্ছে ভালো, ভালো, এগুলো আমরা এখানে দিতে পারি। তো ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই সেশন এখানে আমি শেষ করলাম। পরবর্তী সেশনে তোমাদের কাউন্ট জানবো সবাইকে, সবাই হস্তে বুঝে নিলাম। সব ভালো থাকবি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।